দেখতে গেল কেন? বসে গেছে, যাবে না। মামা এবার আমরা হোটেল ছেড়ে যাব বাড়ি কলকাতায়। ঘুমটা কবে? ওটা কিন্তু বেশ টাইমিংটাও মনে হলো না সত্যি। দিনের শুরুতেই সূর্য মামার মুখ দর্শন করেই চলে গেলাম আমরা জগন্নাথ দেবের দর্শন করতে। ওই যে বললাম আগের দিন একটুর জন্য মিস হয়ে গেছিল, তাই পরের দিন আর কোনোভাবেই ভুল যাতে না হয় সকাল সকাল পৌঁছে গেলাম আমরা জগন্নাথ দেবের মন্দিরে। মন্দিরে যেতেই দক্ষিণ দুয়ারের প্রবেশ পথ থেকে আমরা মন্দিরের ভেতরে যাই, কিন্তু ফোন ওখানে অ্যালাউড ছিল না, তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না। ও ওখানে দেখতে গেল কেন? বসে গেছে, যাবে না। এই দেখো অবস্থা। জয় জগন্নাথ। টিকিন করেছে, টিকিন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে জয় জগন্নাথ। চলো চলো চলো, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আমাদের পিহুরানি মন্দিরে গিয়ে খালি চারিদিকে হেঁটে বেড়াচ্ছে, কিছুতেই উনি কোলে উঠবেন না। তা বললাম তাই সই। ব্রেকফাস্ট আমাদের দুজনের, ধোসা আর এদিকে ইডলি আর এদিকে পুরি। চলো, আর মাম্মা খাবে আমার সাথে ধোসা, তাই তো মাম্মা? আজ পুরীতে আমাদের অন্তিম দিন, অন্তত একটিবার সমুদ্রের ছোঁয়া না পেয়ে চলে গেলে কি হয় বলো? তাই তো সমুদ্রের সাথে এবারের মতো শেষ আলাপ সারতে সোজা চলে গেছিলাম পুরীর সমুদ্র সৈকতে, কিন্তু এবারটি আর উঠ চড়া হলো না। এবার আমরা হোটেল ছেড়ে যাব বাড়ি কলকাতায়। পুরীকে বাই বলে দাও, এবার আমরা চলো বাড়ি যাই। মা মা अभी वंदे भारत ट्रेन में ना चले। ट्रेन में पानी और सफाई का काम चल रहा है। চাবি দিয়ে খোলার চেষ্টা, দেখো চাবি এটা খুলবে। अभी वंदे भारत ट्रेन चला ट्रेन चले एসেছে, ट्रेन चले एসেছে। वंदे भारत ट्रेन की यात्री अभी वंदे भारत ट्रेन में वाटरिंग। বন্দে ভারতে এটাই আমাদের ফার্স্ট রাইড। আমার মতামত জানতে হলে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, আর সিটগুলো ছিল বেশ স্পেশিয়াস, যার জন্য আমাদের পিহু রানী নাকি ঠিক করেছেন উনি নাকি নিচে বসেই যাবেন, সিটে উনি বসবেনই না। তাই ওকে যতবারই আমরা কোলে উঠাচ্ছি উনি নেমে যাচ্ছেন সোজা নিচে। কি আর করব বলো, উপায়হীন হয়ে ওখানেই থাকতে দিলাম। চা, কফি, স্ন্যাক্স সবকিছুই পেয়ে যাবে, শুধু অর্ডার করার অপেক্ষায়। এরকম টি কিটের মধ্যে সবাইকে চায়ের সমস্ত সরঞ্জাম সার্ভ করা হচ্ছিল। তুমি তোমার পছন্দ মতো বানিয়ে নিতে পারো, কিন্তু আমার পার্সোনালি চাটা ঠিক পছন্দ হয়নি, তাই আমি পরে আবার অর্ডার করেছিলাম 1 কাপ কফি। কফির টেস্ট আমার ঠিকঠাকই লেগেছিল, অ্যান্ড আই ওয়াজ দেন লাইক স্যাটিসফাইড। ঘুমাচ্ছেন আর এদিকে টুকুস করে টুকি মারছে একজন। বলতে না বলতেই উঠে পড়েছেন। মামা গুড ইভিনিং। দেখো বলু, বলি টুকি টুকি করছে। বলু ভাই ভাই আমার খুব কাজে হয়েছে, সেটা হচ্ছে এই প্লাগ পয়েন্টটা। অ্যাটলিস্ট ফোন চার্জ দেওয়ার জন্য আর চিন্তা করতে হয় তাই তো। অনেক সুবিধে রাত্রেবেলা ট্রেনে
ঘুমানোর থেকে এই যে বসে বসে বাড়ি গিয়ে আসলে ঘুমটা হবে ওইটা কিন্তু বেশ টাইমিংটাও মনে হলো না সত্যি সত্যি আসার সময় ট্রেনে জার্নি আর এখন যাওয়ার পথে ট্রেনে জার্নি দুটো কম্পেয়ার করলে এটা সত্যি কোনো জার্নি মনে হলো না। আর এটা একটুখানি প্রবলেম হয়েছে কি প্রচণ্ড এসি ছিল, আমরা কমপ্লেন করেছি এসিটা প্রচণ্ড হাই। আমরা চেক করে দেখেছিলাম অন্যান্য এক্সপ্রেসগুলো সন্ধ্যার দিকে স্টার্ট হয়ে পরের দিন ভোর হয়ে যায় পৌঁছাতে, কিন্তু বন্দে ভারতের ক্ষেত্রে দুপুর 1টা থেকে জার্নি স্টার্ট হয়ে সন্ধ্যে 8:30টার মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমাদের ট্রেনটা 8টা ঘন্টা লেট হয়েছিল বলে আমাদের 9টার সময় হাওড়া স্টেশন ঢুকিয়ে দেয়। বন্দে ভারতের ব্যাপারে যেটা শুনেছিলাম যে সিটগুলো নাকি রোটেটিং, তো সেরকম কিছু এখন দেখতে পাচ্ছি না, তো আমাদের নর্মাল সিটই লাগছে, বাট অবভিয়াসলি ইন আ বেটার ফর্ম। তো এই যে কমফোর্টেবল আর অনেকটা চওড়াও সিটগুলো, তো কমফোর্টেবলি বসা যায়। কিছুতেই কোলে থাকবে না, নিচে নেমে যাবে। হাঁটার ভূত তুলে দিচ্ছে এনার অবস্থাটা কার্টুন দেখছে বসে কার্টুন নাচে, নামার ইচ্ছে নেই। হ্যাঁ চলো চলো বাড়ি গিয়ে নাচবো চলো। হাফ অ্যান আওয়ার লেট, 8:30টায় নামার কথা, এখন 9টা বাজে যায়, এখন হাওড়া ঢুকছে। কলকাতায় এসে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। বন্দে ভারতের মজা, ভারতের মতন কোনো ট্রেন হয় না। সমুদ্র দেখে চোখ বন্ধ করলাম হাওড়া স্টেশন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। একদম চলে এসেছি হাওড়াতে। মামা জার্নি কেমন লাগলো? দারুণ দারুণ অসাধারণ, ট্রেন হতো বন্দে ভারত জয়সা। চলো ফার্স্ট ক্লাসের গুলো হচ্ছে রোটেটিং চেয়ার, এই দেখতে দেখতে যেতে যেতে দেখতে পেলাম, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। কি বক্তব্য তোমার? নেক্সট টাইম আমরা ফার্স্ট ক্লাস এসে তাই ওই রিভলভিং চেয়ারটা নিয়ে ওই রোটেটিং চেয়ার চেয়ার দরকার, ওই চেয়ারই তোমাকে একদম তাহলে ওটার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কি মাম্মা তাই তো। আমাদের পুরীর সমুদ্র সৈকতের জার্নি এখানেই শেষ হচ্ছে, তাই ব্লগটাও আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। এবার তাহলে বাড়ি যাওয়ার পালা। ব্লগটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু দেখা হচ্ছে আবার। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে জুড়ে থেকো। টাটা।